যদি আপনি শুরু থেকে কিতাবুল মুকাদ্দাস পড়েন, তাহলে দ্বিতীয় কিতাব হিজরতের অর্ধেকটা পড়ার পর দেখবেন সেখানে অনেকগুলো প্রাচীন আইন আছে। এই কাজটি করো, এই কাজটি করো না। এখানকার সব আইন গদ্য নিবন্ধ নামক সাহিত্য শৈলীর সাহায্যে লেখা, আর এগুলো কিতাবুল মুকাদ্দাসের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম কিতাবে পাওয়া যায়। এখানে প্রায় ৬০০-এরও বেশি আইন আছে। যেহেতু আপনি বা আপনার বন্ধু কেউই প্রাচীন আইন খুব বেশি পড়েন না, তাই সেগুলো আপনাদের কঠিন মনে হবে। তাই চলুন কিতাবের আইন কিভাবে পড়তে হয় তা নিয়ে কথা বলি। প্রথমে মনে রাখতে হবে যে কিতাবুল মুকাদ্দাস আচরণ নির্দেশিকা নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য কি করণীয় বা কি করণীয় নয় তার তালিকা। কিতাবুল মুকাদ্দাস একটি বর্ণনামূলক কাহিনী, কিন্তু এই কাহিনীতে আল্লাহ তার লোকদের কি করতে হবে তা বলেন। ঠিক, শুরুতে আল্লাহর পরিকল্পনা হলো মানুষের মধ্য দিয়ে দুনিয়া শাসন করা, যারা তার উপর নির্ভর ও তার জ্ঞানে জীবনযাপন করবে। আর এখানে আমরা কিতাবের প্রথম ঐশ্বরিক হুকুমটি পাই। তোমরা ভালো মন্দ জ্ঞানদায়ী গাছের ফল খাবে না, যেদিন তোমরা তা খাবে সেদিনই তোমরা মরবে। কিন্তু মানুষ নিজে ভালো মন্দকে জানার ও সংজ্ঞায়িত করার ক্ষমতা কেড়ে নেয়, যার ফল ভালো হয় না। এর ফলে দুনিয়ায় নেমে আসে সহিংসতা ও মৃত্যু, আর তাদের বাগান থেকে বের করে দেয়া হয়। অর্থাৎ এটা কিতাবুল মুকাদ্দাসের প্রথম আইন। এটা প্রথম ঐশ্বরিক হুকুম, যার মাধ্যমে মানুষকে আল্লাহর উপর নির্ভর করার ও তার জ্ঞানে বেঁচে থাকার আমন্ত্রণ জানানো হয়। যদিও এটা বনী ইসরায়েলদের কাছে দেয়া আইনের অংশ নয়, এটা পরবর্তী আইনগুলোর আভাস দেয়, কারণ সেগুলো আল্লাহর জ্ঞানের উপর নির্ভর করার আমন্ত্রণ জানায়। ইসরায়েলের কাছে দেয়া আইনগুলো কখন পাওয়া যায়? তাহলে গল্পটা বলি। বনী ইসরায়েল মিশরে বন্দী। আল্লাহ তাদের মুক্ত করে তাদের সাথে একটি চুক্তিবদ্ধ সম্পর্ক স্থাপন করেন, যেমন বিয়েতে হয়। আর এই আইনগুলো হলো সেই চুক্তির শর্তাবলী। আল্লাহ ইসরায়েলকে যে আইন দিয়েছিলেন সেগুলোর পূর্ণাঙ্গ সূচি আছে? না, সব কয়টি আমরা পাইনি, শুধু নমুনা পেয়েছি। যখনই ইসরায়েল কোনো আইন ভেঙেছে, তখনই কৌশল করে সেগুলোকে গল্পে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমি যেন দেখতে পাই বনী ইসরায়েল এদন বাগানের সেই মানুষদেরই মতো আল্লাহর উপর নির্ভর করে না, তার জ্ঞানে জীবনও কাটায় না। ঠিক তাই আরও একবার দুঃখ, সহিংসতা ও মৃত্যু দেখা দেয়, আর তারা নির্বাসনে যায়। যদিও আইনগুলো ভালো আর আল্লাহর জ্ঞানকে প্রকাশ করে, সেগুলো ইসরায়েলের আল্লাহর বিশ্বস্ত সহযোগী হয়ে ওঠার অক্ষমতাকেও প্রকাশ করে। বুঝতে পারছি, কিন্তু শরীয়তগুলো পড়ার সময় অনেক অদ্ভুত বিষয় চোখে পড়ে, যেমন 2 প্রকার কাপড় দিয়ে পোশাক বানানো নিষেধ। এর মধ্য দিয়ে কিভাবে আল্লাহর জ্ঞান প্রকাশ পায়? আচ্ছা, একটা বিষয় বোঝা গুরুত্বপূর্ণ যে এই আইনের অনেকগুলো প্রাচীন আচার অনুষ্ঠানের প্রতীক, যেগুলো ইসরায়েলকে পৃথক করে রাখত বা পবিত্র করে রাখত। কয়েকটি আইন ইসরায়েলকে পার্শ্ববর্তী দেশগুলোর থেকে আলাদা করে রাখত, আর কয়েকটি তাদের এমন জিনিসের থেকে আলাদা করত যা সাংস্কৃতিকভাবে মৃত্যু, রোগ ও নৈতিক অবক্ষয়ের প্রতীক। বুঝেছি, কিন্তু পশু কুরবানির যে আইন আছে সেগুলোর মানে কি? কুরবানি বিষয়টিও আচার অনুষ্ঠানের প্রতীক, যা মানুষকে আল্লাহর সাথে যুক্ত করত। যেহেতু আপনি নশ্বর বলে বেহেশতি ইবাদতখানায় আল্লাহর উপস্থিতিতে প্রবেশ করতে পারছেন না, সেহেতু একটি নিখুঁত পশুর কুরবানি আপনার পরিবর্তে সেখানে পৌঁছাবে আর আপনার ব্যর্থতাকে ঢাকা দেবে, যাতে আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হন। বুঝেছি, কিন্তু সব আইন তো আচার অনুষ্ঠান সংক্রান্ত নয়। কয়েকটি আইন ভালো মানুষ হওয়ার আর অন্যদের সাথে ভালো ব্যবহার করার বিষয়ে। ঠিক, কিন্তু এই আইন শুধু ভালো হওয়ার বিষয়ে নয়, এগুলোর ন্যায্যতার বিষয়ে, যা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিতাবুল মুকাদ্দাসের শুরু থেকেই আমরা জানি যে প্রতিটি মানুষ আল্লাহর প্রতিমূর্তিতে তৈরি আর মর্যাদা পাওয়ার যোগ্য। ইসরায়েলের সময়ে আইনগুলোতে এই আদর্শই প্রয়োগ করা হয়েছিল। এই আইনগুলোতে ন্যায্যতা ও সমতার অনেক বিষয় অন্তর্ভুক্ত আছে, যেগুলোকে আজকাল আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু কিছু আইন তো অন্যায্য মনে হয়, যেমন যেগুলোতে দাস প্রথার অনুমতি দেয়া হয়। আসলে আইনগুলোর যে সাংস্কৃতিক প্রেক্ষাপট ছিল, আল্লাহ সেই প্রেক্ষাপট অনুসারেই বনী ইসরায়েলদের সাথে কাজ করে যাচ্ছিলেন আর তাদের ন্যায্যতার দিকে নিয়ে যাচ্ছিলেন। তাই দাস প্রথাকে নিষিদ্ধ না করে এর ক্ষমতাকে হ্রাস করা হয়। যেমন বনী ইসরায়েলদের নিয়ম ছিল 7 বছর পর পর তাদের দাসদের মুক্ত করে তাদের ঋণ মাফ করে হিজরতের সেই মুক্তির ঘটনা পুনরাবৃত্তি করা। প্রাচীনকালে এটি একটি যুগান্তকারী ঘটনা ছিল। ঠিক আছে, তাহলে সপ্তম দিনে বিশ্রামবার পালন করা আর 7 দিনের ভোজের আইনগুলো কেন দেয়া হয়েছিল? অর্থাৎ এই 7 সংখ্যাটির কি গুরুত্ব ছিল? পবিত্র দিন সংক্রান্ত যত আইন ছিল, সবগুলোই পয়দায়েশে বর্ণিত সৃষ্টির কাহিনীর সাথে সম্পৃক্ত। আল্লাহ 6 দিনে শৃঙ্খলা আনেন, আর প্রত্যেকটি দিনের একটি নির্দিষ্ট শুরু ও শেষ ছিল, কিন্তু সপ্তম দিনটির কোনো শেষ ছিল না। এর কারণ এটা আল্লাহর শাসন ও বিশ্রামে মানুষের যে অংশীদারিত্ব আছে সেই আদর্শের দিকে ইঙ্গিত করছে। তাই 7 দিনের যত ভোজ ছিল, সবই ছিল আচার অনুষ্ঠান, যা মানুষের প্রকৃত উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিণতির প্রতীক। অর্থাৎ ইসরায়েলের কাছে দেয়া সব আইন এই মৌলিক বিভাগগুলোতে বিভক্ত করা যাবে। হ্যাঁ, আর প্রত্যেকটি বিভাগ আল্লাহর জ্ঞানের মূল আদর্শকে প্রকাশ করে। আইনগুলো দেখায় কিভাবে সেই আদর্শকে প্রাচীন ইসরায়েলীয় সংস্কৃতিতে প্রয়োগ করা উচিত। কিন্তু গল্পে স্পষ্টভাবে দেখানো হয় যে ইসরায়েল বারবার আইন পালনে ব্যর্থ হয়েছে। আল্লাহ কিভাবে মানুষকে তার জ্ঞানের ওপর নির্ভর করাবেন?
মুসা ও পরবর্তীকালের নবীদের বিশ্বাস ছিল একদিন আল্লাহ মানুষের মনকে রূপান্তরিত করবেন, যাতে তারা চুক্তির বিশ্বস্ত অংশীদার হয়ে ওঠে আর তার জ্ঞানের উপর নির্ভর করে। আর এভাবে আমরা ঈসার কাহিনীতে পৌঁছাই। হ্যাঁ, ঈসা এইসব আইন পরিপূর্ণ করতে এসেছিলেন। ঠিক, তিনিই ছিলেন চুক্তির সেই বিশ্বস্ত অংশীদার, যার জন্য বনী ইসরায়েল সহ সকল মানুষকে সৃষ্টি করা হয়েছিল ঠিকই, কিন্তু তারা তা হতে পারেনি। তিনি আইনগুলোর ঐশ্বরিক আদর্শ অনুযায়ী জীবনযাপন করেছিলেন। তিনি শিক্ষা দিয়েছিলেন যে আইনগুলো তখনই পালন করা হবে যখন আপনি আল্লাহকে ও প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসবেন। তিনি ওয়াদা করেছিলেন যে আল্লাহর রূহ এসে তার অনুসারীদের রূপান্তরিত করবেন, যাতে তারাও এমন জীবনযাপন করতে পারে। তাই বর্তমানে যখন ঈসার অনুসারীরা আইনগুলো পড়ে, তাদের মনে রাখা উচিত যে আইনগুলো বনী ইসরায়েলদের প্রাচীন সাংস্কৃতিক প্রেক্ষাপটের ভিত্তিতে দেয়া হয়েছিল। অনেক আইন আপনি চাইলেও পালন করতে পারবেন না, কিন্তু আপনি সেগুলোর মধ্যে আল্লাহর জ্ঞান দেখতে পাবেন। ঠিক, আর বিশ্বাস করতে পারবেন যে আল্লাহর রূহ আপনাকে সেই জ্ঞান অনুসরণ করতে পরিচালিত করবেন যখন আপনি আল্লাহকে ও প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসতে শিখবেন।